মরে মোরা যাব ঈদগাহে ফাতিমা জননী কহিল তারে ওগো ফাতিমা জননী কহিল তারে গোসল করে এসরে হাসান হোসেন নবী পিয়ারা পিতা মাতা আলী ফাতিমা দিনের তরে শহীদ যারা নাই গোতা আদের তুলনা হাসান হোসেন নবী পিয়ারা পিতা মাতা আলী ফাতিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা পাক নামে মুহাম্মদ হরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদনাত মহান স্রষ্টা রব্বে কায়নাতের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে পবিত্র সভাতে আসার, আলোচনা রাখার, শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায় নামদার মাদানিয়া তাসদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহান শাহে জিয়াকার নাবিগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দুরুদ ওয়া সালাম, শান্তি ধারা পারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আল্লাহর অটুট সংবিধান, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। বর্তমান জামানায় মানুষ মুনাফিকে ভরে গিয়েছে, মানুষ চিনা বড় মুশকিল হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, ইমানদার হলে খাঁটি হও, আর বেঈমান যদি হয়ে যাও তাহলে তো পরিচয় পাওয়াই গেল। মুনাফিকি করো না, কারণ মুনাফিকি যদি থাকে ইসলামের জয় আনা সম্ভব হবে না। বর্তমান মুসলমানদের যে পরিস্থিতি চলছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, তা মুনাফিকে এত ক্ষতি করেছে, এত ভরে গিয়েছে যে মুনাফিকের জন্য ইসলামকে টিকিয়ে রাখা মুশকিল। কেন? মসজিদের ভিতরে এক কথা, আর মসজিদের বাইরে দরজাতে বের হলে আর এক কথা। হয় না? হয় না? হয়। শুধু তাই নয়, চায়ের দোকানে এক গল্প, একজনের গীবত, আর একটা দোকানে যার গীবত করে আসলাম ওই দোকানে ওর পক্ষে চারটে, আমি একাই, তো ওর প্রশংসা। এরকম আছে না নাই? আছে। আর একটা, আমাদের মুসলমানের এত রাজনীতি এসেছে, মানুষ এত রাজনীতিবিদ হয়ে গিয়েছে, রাজনীতিটা বাইরে ছিল, এটাকে মাদ্রাসায় মসজিদে ভরে দিয়েছে। দিয়েছে না দেয়নি? সিপিআইএম যদি একটা থাকে, কংগ্রেস যদি একটা থাকে, টিএমসি যদি একটা থাকে, বিজেপি যে একটা যদি থাকে, তাহলে কেউ কাউকে মুসাফা আর করছে না। হয়েছে না? হয়নি? বলছে ও অন্য, আমি অন্য, ওর সাথে মুসাফা করা হবে না। আবার যদি নামাজে দাঁড়িয়েছে তো ওর পার্শ্বে গিয়ে ও দাঁড়াচ্ছে না। আচ্ছা বলুন, মসজিদে নামাজ পড়তে যে কাজে লাগবে? কেন গেলেন আপনি? ওটা তো খোদার ঘর। জান্নাতে গিয়েও কি এরকম হবে?
আল্লাহর নবী বলছেন আল মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ, খোদার ঘর মসজিদ হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। মসজিদটা দুনিয়ার সাধারণ ঘর নয়, এটা আল্লাহর জান্নাতের বাগান। তাহলে দুনিয়ায় জান্নাতের বাগানে প্রবেশ করার পরে মানুষ যদি অজ্ঞ না হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করবে? কেন বলছি জানেন? যে মসজিদে ইমাম সাহেব এক আর মুক্তাদি আলাদা। ইমাম সাহেব জোরে আমিন বলে না, মুক্তাদি জোরে আমিন বলছে, তাহলে ইমাম ঠিক না মুক্তাদি ঠিক? ভিডিও দেখবেন, বহু ভিডিও আছে, বিশেষ করে বাংলাদেশের ওলামায়ে কেরাম কিছু সংখ্যক, ইনারা বড় ফিতনায় ফেলে দিয়েছেন সাধারণ মানুষকে। বিভিন্ন রকমের আলোচনা ওনারা রাখছেন। কিছুদিন আগে বক্তব্যে বলছিলেন হাসিবুর রহমান বলে একটা মাওলানা, কে নাভির নিচে হাত বাঁধছে, কে ওপরে বাঁধছে, এ বিষয় নিয়ে মারামারি করে লাভ নেই। কে জোরে আমিন বলছে, কে আস্তে বলছে, এ বিষয় নিয়ে মারামারি করে লাভ নেই। কে জামাতে দোয়া করছে শেষে আর কে করছে না, মারামারি করে লাভ নেই। মারামারি করতে কে বলেছে বলুন? এই ভাষা তো আমাদের আনাই উচিত না, নাকি বলেন? কেন? ওনার বক্তব্য হলো যে নাভির নিচে হাত বাঁধছে বাঁধুক, যে ওপরে বাঁধছে বাঁধুক, যে জোরে আমিন বলছে বলুক, যার মন যাচ্ছে বলবে, যার মন যাচ্ছে না বলবে না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, এই বক্তব্যটাই হলো বর্তমানের ফিতনা। কেন ফিতনা? বলে ইমাম সাহেব যদি আমিন জোরে না বলে, উনি যদি বলতে অনুমতি না দেন, আর নাভির নিচে হাত বেঁধে যদি নামাজ হয়ে যায়, আমার উপরে হাত বাঁধার প্রয়োজন আছে? আমি নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, এটা যদি হয়ে যায় তাহলে উপরে বাঁধা। আর তাহলে ইমাম সাহেব যদি নিচে বাঁধে আর আপনি আর আমি যদি উপরে বাঁধি, ফিতনা হলো না? হলো না? তাহলে মসজিদে ইমাম মুক্তাদি এক বর্তমানে নাই। ইসলামের জয় আসবে। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো, হে মুসলমান, তোমরা একে অপরে পার্থক্য হয়ে যাও না, পার্থক্যকারী হইও না। আল্লাহ বলছেন আল্লাহর রশিকে শক্ত করে ধরতে, আর আমরা সেটাকে আলাদা করে দিচ্ছি। ইসলামের ইতিহাসগুলো, যুদ্ধের ইতিহাসগুলো যদি ফলো করেন তাহলে এটাই পাবেন, একমাত্র ইসলাম যদি টিকে আছে তাহলে খাঁটি মুসলমানের জন্য আছে, আর মুনাফিকের জন্য ধ্বংস যদি হয়েছে তো মুনাফিকের জন্যই হয়েছে। কারবালার সরজমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এক করে করে 150 খানা চিঠি দিয়ে ডেকেছিল, আপনারা শুনেছেন। উনি যখন 150 খানা চিঠি পত্র পাওয়ার পরে তৈরি হলেন যাওয়ার জন্য, ওনার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন ওনার হয়ে, আগে পরিস্থিতিটা বোঝা যাক, পরিস্থিতি দেখা যাক বলে। বুঝুন, পরিস্থিতি দেখার জন্য ভাইকে পাঠালেন। ওনার সঙ্গে দুটো সন্তান গিয়েছিল। কি হয়েছিল ঘটনাটা? ইমাম মুসলিম বিন আকিল যখন গিয়েছিলেন, মারহাবা বলে সবাই বরণ করে নিয়েছিল। 150 খানা পত্রে এমন ভাবে মহাব্বতের চিঠি ছিল, আপনি আসুন ইমাম বলে মেনে নেব। মুখতারের বাড়িতে মুসলিম বিন আকিল গিয়ে আশ্রয় নিলেন, সন্তানগুলোকে নারীরা নিয়ে আনন্দ করলো। এই খবর তখনকার গভর্নর ছিলেন ওখানকার, যাকে আমরা রাজ্যপাল বলি আমাদের এক একটা রাজ্যের, তখনকার কোফা শহরের গভর্নর ছিলেন নোমান বিন বাশির। এই নোমান বিন বাশির জুমায় দাঁড়িয়ে খুতবায় দিয়ে নরমালে বক্তব্য দিয়ে ইমাম হুসাইনের পক্ষে বলেছিলেন। তাতে মুসলিম বিন আরজাখ ইনি এই কথাটাকে নিয়ে নোমান বিন বাশিরকে বলছে, তোমার কথাই দুর্বলতা দেখা দেয়। বলে কেন? তুমি ইয়াজিদের পক্ষে বায়াতের কথা না বলে হুসাইনের পক্ষে কেন বলো?
উনি তো রসুলের নামাসা, তাই বলে ইয়াজিদের পক্ষ বাদে যদি হুসাইনের পক্ষে হয় তাহলে আমি ইয়াজিদকে খবর দিয়ে দেব। বহু কাহিনী আছে। কি হলো শেষ পর্যন্ত? ইয়াজিদকে খবর দিল। ইয়াজিদ এবার কি করলো? একবারে পাষাণ হৃদয় যার এইরকম মানুষ তালাশ করলো, দেখলো বাসরা শহরে এখানকার তখন গভর্নর ছিলেন। এই গভর্নর তার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকে নিল। কেন? কুফার দায়িত্ব দেওয়ার জন্য ডাকা হলো। আসলো, বলল ইমাম হুসাইন চলে আসবে, চিঠিপত্র সব চলে এসেছে, আর দেরি করা যাবে না, এই জায়গাকে সংশোধন করতে হবে। নোমান বিন বাশির আমার খেলাফ করছে, আমার খেলাফ চলছে। ঠিক আছে, কাগজটা লিখে দিল নোমান বিন বাশিরকে পত্র, যে বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে পাঠালাম, তোমার গদি ছাড়তে হবে, ও গদিতে বসবে। সব ঠিক হয়ে গেল কথাবার্তা। এবার কথা যখন কমপ্লিট হয়ে গেল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো আমাকে যেতে হলে তো চেহারাটা ঢেকে যেতে হবে, তাহলে হুসাইন কিনা জেনে নেবে। চেহারা ঢেকে নিয়ে চলে গেল। যেমনই প্রবেশ করা, মদিনা কি বলে কুফার মানুষেরা সালাম দেয়, কিন্তু সালামের উত্তর দেয় না। কেন? জানে আমি যদি উত্তর দিয়ে দিই তাহলে আমার কণ্ঠ শুনে বুঝে যাবে যে আমি ইমাম হুসাইন নই, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উত্তর দিল না। যখন উত্তর দিল না তো কি হলো ঘটনাটা? ভিতরে প্রবেশ করলে একজন বলল যা হবে হবে, মুখের চাদরটাকে টেনে ফেলে দিল। আর যেমনই বাবার চাদরটাকে ফেলে দিয়েছে, দেখছে তো ইমাম হুসাইন নয়, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যারা পক্ষে ছিল এক এক করে সব পালিয়ে যেতে আরম্ভ করলো। সেটাই তো ঘটনা ঘটেছিল নাকি? যারা ইমানদার ডেকেছিল তারাও পালিয়ে গেল, কেউ বাবা দাঁড়ালো না। উনি করলেন কি দেখেন, নোমান বিন বাশির তখন একা একা ঘুরতে লাগলেন, সঙ্গে কিছু থাকলেও আর পারে না। উনি আস্তে আস্তে করে চলে গেলেন। আমার ইমাম মুসলিম বিন আকিলকে ওখান থেকে নিয়ে গিয়ে হানি বিন ওরওয়াহ বাড়িতে দিয়ে দিলেন। হানি বিন ওরওয়ার সঙ্গে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা গাঢ় সম্পর্ক ছিল। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরে এসে বক্তব্য দিয়ে বলেছিল, আমার সঙ্গে যে সম্পর্ক ভালো করবে তাকে আমি তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, আমার সঙ্গে যদি কেউ খারাপ করে তার অবস্থা খারাপ করে দেব। কেউ ভয় বলে না। নোমান বিন বাশির তিনি শুনেছিলেন, ওনাকে গদি থেকে নামিয়ে দিয়েছিল, উনি অবাক হয়েছিলেন। মুসলমান গোয়েন্দা সিআইডি দিয়ে খোঁজ করলো, ঘটনা শুনেছেন। আমি দুটো বালকের কথা বলার জন্য গিয়ে যাচ্ছি, ওনার দুই সন্তানের কাহিনীটুকু একটু শোনাবো, কি ঘটনাটা ঘটেছিল। তো বিরাদান ইসলাম, হানি বিন ওরওয়ার বাড়িতে সেই নামাজি মানুষকে দিয়ে, ভালো মানুষকে দিয়ে খোঁজ নিয়েছিল। একটা মানুষকে পাঠালো 3000 টাকা দিয়ে, সে খোঁজে খোঁজে মসজিদের নামাজির কাছে গেল, নামাজিকে বলল, নামাজি শোনার পরে চলে গেল, অবাক হয়ে গেল। নামাজি তখন বলছে, তুমি তো ভালো মানুষ, মানে কি মুনাফিকি করছে দেখেন। বলে, চাচা গো আপনি তো নামাজ পড়লেন, ভালো মানুষ, আহলে বায়াত নবী বংশের মানুষ এসেছে শুনেছি, আমি অনেক গুনহা করেছি, এই গুনহাটা ক্ষমা করব, আল্লাহর কাছে তওবা করব, তবে আহলে বায়াত এসেছে, আমি একটু মুসাফা করব, পাওয়া যাবে না? কথা তো ভালো লাগছে নাকি? 3000 টাকা বের করে দিচ্ছে, দেখেন টাকা আছে, নেন, এই টাকাটা নিয়ে যাব। নামাজি মানুষ মনে করলো খুব কথাবার্তা ঠিক আছে, ভালো মানুষ। ইনি কি করলেন, রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে, মুসলমান তো পদলোভী মানুষ, আমরা পদলোভী আছি না নাই? আমরা পদলোভী, একটু পদ পেয়ে গেলে আমরা সব উগলে দিই, দিয়ে সব বলে দিই আমরা। উনার প্রশংসা করতেই উনি সব ভুলে গেলেন। উনার মনেই নাই যে 40,000 মানুষ যারা বায়াত গ্রহণ করলো তারাই আবার এখান থেকে সরিয়ে গিয়েছে, ইনি তো বায়াত গ্রহণ করেনই, আর ইনি বা মোহাব্বত করবেন সেটাই বা কেমন করে হতে পারে, ভুলে গেলেন।
মহব্বতে বলছেন চল বাপ। কোথায় আর খোঁজ করবি, বাড়ি যদি বলি বাড়িওয়ালার তো চিনতে পারলেও নাও পারতে পারিস, আমি নিয়ে গেছে পৌঁছিয়ে দেব। নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে। হানি বিন ওরওয়ার দরজাতে পৌঁছিয়ে দিল। হানি বিন ওরওয়া দরজাতে এবার আপনার যেন বাড়ি দেওয়া হলো। বেরিয়ে আসছে কে? হানি বিন ওরওয়া। বলে কে? পরিচয় দিচ্ছেন, 3000 টাকা বায়াত হবো। নিয়ে গিয়ে মুসলিম বিন আকিলকে দিলেন, বায়াত গ্রহণ করলেন। আর সকালে আসতো, সন্ধ্যায় যেত, সবার আগে আসতো, সবার পরে যেত। মুনাফিকি চাল দেখেন, সব যা খবর হতো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে গিয়ে সন্ধ্যার সময় হাজিরি করতো মুনাফিক। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেই খবর নিয়ে যেমনই পেয়ে গেল যে হানি বিন ওরওয়ার বাড়িতে আছে, তখন হানি বিন ওরওয়াকে ডেকে পাঠালো। আসলো, খবর হলো, হানি বিন ওরওয়াকে জেলখানা দিল। অস্বীকার করেছিলেন প্রথমে, বলে আমার কাছে নাই। তখন এবার ওকে বের করে নিয়ে এসছে, দেখো দেখো সাক্ষী তোমার বাড়িতে আছে কিনা। কি বলবেন উনি, যে সকালে যায় আর সন্ধ্যায় আসে, দেখে এসেছে, ও তো গিয়েছে। বলছে হ্যাঁ আছে তো, আমি দেখে এসেছি। উনি মাথা নত করে নিলেন। নেওয়ার পর আর কিছু বলার নেই, ওনাকে জেলখানায় বন্দি করলেন, মেরে ফেলেছেন ঘোষণা হলো। তার গোত্রের মানুষেরা চাপ দিল, পরক্ষণে ওনাকে আপনার যেন জেলখানায় রাখা হলো। ব্রাদার, অনেক ঘটনার পরে হানি বিন ওরওয়ার বাড়ি থেকে আমার মুসলিম বিন আকিল চলে যাবেন, কারণ ওখানে আর থাকা যাবে না, ওখানে থাকলে বড় কঠিন হয়ে যাবে। উনি রাতারাতি চলে গেলেন। যাওয়ার পরে কাজী সুরায়ার বাড়িতে 2 সন্তানকে রেখে উনি যেন চলে যাচ্ছেন। আমার যা হবে হবে, আমার সন্তান যেন কোনো কৌশলে মদিনা শরীফে চলে যায়। বলছেন কাজী সুরায়াকে, বলে চাচা গো, আর যা হবে হবে, তাড়াতাড়ি করে আমার ছেলে দুটোকে মদিনার কোনো রাস্তা ধরিয়ে দিয়েন। আমি যদি শহীদ হয়ে যাই কোনো অসুবিধা হবে না, তবে বাচ্চা ছেলে দুটো যেন মদিনায় চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হাইরে কাহিনী। উনি চলে গেলেন। যাওয়ার পরে তাওয়ার বাড়িতে আশ্রয় নিলেন। তাওয়া পাহারাদার ছিল, তার বেটাই খোঁজ করছিল পুরস্কারের লোভে, যেখানে ভয় সেখানেই। সেখান থেকে ইমাম মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে গিয়ে কোফার দোতলার ছাদের ওপরে ওনাকে গর্দান কেটে জমিনে ফেলে দেওয়া হলো। ব্রাদার, যেমনই ফেলে দেওয়া হয়েছে এ খবর কোফার সরজমিনে ছড়ে গেল। আর যেমনই ছড়ে যাওয়া সঙ্গে সঙ্গে আপনার যেন কাজী সুরায় বলল, আল্লাহ, এ কি ঘটে গেল? আমার বাড়িতে এতিম ছেলে দুটো আছে, এদের কি হবে? মুসলমান আমার ভাইয়েরাও, আমার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, এমন সময় খবর যখন ছড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে আর আপনার যেন থাকা গেল না। আপনার কাজী সুরায়া তিনি আপনার যেন বলছেন আর কি হবে গো। এমন সময় আপনার যেন মুনাফিক একজন গিয়ে আপনার যেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলল, ওগো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শোনো, বলে কি হয়েছে? বলে সাপ মেরে দেওয়া যেতে পারে, কিন্তু সাপের বাচ্চা যদি রেখে দেন অসুবিধা। মানেটা কি? বলতে চাইল মুসলিম বিন আকিলকে মারা হয়েছে, ঠিক আছে, ওনার দুটো সন্তান কোফা শহরের জমিনে আছে, এদেরকে যদি না ধরেন, না পাকড়াও করেন, এদেরকে কাছে যদি না আনেন, ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, তাই যদি হয় খোঁজ করো কোথায় আছে। আবার যেন জনসভা করে ফেলল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, বলে মুসলিম বিন আকিলের দুটো ছেলে আছে, এই ছেলে দুটো যদি আমার কাছে হাজিরি না করা যায়, আর যদি কারো কাছে আছে খবর পাওয়া যায়, ওর বাড়িটাকে আমি আগুন লাগায়া পোড়ায়া দেব। খবর হলো, হাইরে মানুষ ভয়ে ডরে কেউ বাড়ায় না, রাস্তায় আপনার যেন কেউ চলে না, রাস্তায় আপনার যেন কেউ হাঁটে না, ভয়ে ডরে। আর পুরস্কার লোভে যারা ছিল, তারা পুরস্কার পাওয়ার জন্য ছেলে দুটোর সন্ধান করতে আরম্ভ করলো। এমন সময় গভীর রাত যখন হলো, গাজী সুরায়া আপনার যেন ডাক দিয়ে ফেললো তার বেটা আপনার যেন আসাদকে। আসাদকে বলে, আসাদ ও বেটা শোনো। বলে কি হলো, এত রাত্রি কেন আব্বা, কোনো অসুবিধা হয়েছে বুঝি? আসাদের কথা শুনে আব্বা তার বলল, বলে না আমার কোনো অসুবিধা হয়নি, তবে গভীর রাত্রিতে আমাকে কেন ডাকা হলো? আসাদ বলে, আব্বা গো, এত রাত্রিতে আমার নাম ধরে ডাকা কেন? আর ডাকছেন যদি বা মনটা ভালো নয়, কান্না করার মতো কেন? কাজী সুরায়া বলে, বেটা বাড়িতে যদি মেহমান আসে গো, ওই মেহমানের মেজবানদারি করা যেমন সুন্নাত, ওই মেহমান যদি বাড়ি থেকে চলে যায়, ওই বাড়ি থেকে কিছু দূর আগিয়ে দেওয়া, এটাও হলো আল্লাহর নবীর সুন্নাত। আগে ছিল, এখন আর নাই। আছে? আগে বিয়ে হলে সাইকেলে আসতো, দূরে নামিয়ে দিত,
আবার কেউ গেলে পিছু একটু এগিয়ে দিত, আর এখন নাই। কারণ এখন সবার বাড়ি পাকা দরওয়াজা গেট এমন করা আছে, ওখানে গাড়িতে চাপা হচ্ছে, ওখানে এসে আপনার নেমা হচ্ছে। এবার বলল আব্বা জান তাহলে আমাকে কি করতে হবে এত রাত্রিতে আপনি বলুন। সঙ্গে সঙ্গে উনি বলছেন, বলে বেটা শোনো, আমার ঘরে দুটো ছেলে আছে, তুমি হয়তো জানো মুসলিম বিন আকিলের দুটো ছেলে এলান হয়েছে, যদি আমি এখান থেকে ছেলেগুলোকে যদি না পাঠাই আর যদি পাকড়াও করে নেয়, আমাকে রাখবে না, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। শোনো আর দেরি করো না, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও, তুমি চলে যাও, ওই সন্তান দুটোকে আমি ডেকে দেব, আর তাদেরকে নিয়ে বাবুল ইরাকাইনের একটা কাফেলা দল আছে যেটা মদিনা হয়ে চলে যাবে, ওই দলের সঙ্গে যদি দুটো বালককে সাথ ধরিয়ে দিতে পারো তাহলে তারা আরামের সহিত মদিনা শরীফে চলে যাবে। যেমন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে আপনার যেন বলছেন, বলে ঠিক আছে, দূর থেকে ধরে না, আরেকটু সাউন্ড দাও। হ্যাঁ মুসলমান আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বলছেন, ব্রাদার মদিনা শরীফে যেমন চলে যাবে, নবী মুস্তাফার দেশে, নবী মুস্তাফার ঘরে, নবী মুস্তাফার কাছে আপনার যেন পৌঁছিয়ে যাবে। এমন খবর হয়ে গেল, ব্রাদার দুই সন্তানকে ডাকা হলো। দুই সন্তান গভীর রাত থেকে বলে, কাজী সুরাইয়াকে আপনি ডাকছেন কেন বলুন? কাজী সুরাইয়া বলে, বাবা তোমাদেরকে মদিনা শহরে চলে যেতে হবে। ছেলে দুটো বলল, আব্বা আমরা আজকে মদিনা শহরে আব্বাকে রেখে কেমন করে যাব? আব্বা জান কোথায়, আমাদের আব্বা কি যাবে না? যেমনই আব্বার কথা শোনা আপনার যেন কাজী সুরাইয়া মনটা খারাপ হয়ে গেল, চোখে যেন পানি চলে আসলো। ছেলে দুটো বলে, ওগো চাচা আপনি কান্না কেন করেন, আপনার চোখে কেন পানি বলল? কাজী সুরাইয়া বলে, বেটারি আয় আমার বুকখানাতে আয়, আমি যদি বাড়িতে রাখতে পারতাম কত না ভালো হতো রে, আমার বেটার মতো করে রেখে দিতাম, আমি বড় করতাম, কিন্তু উপায় নাই। এ মুহাম্মদ আর ইব্রাহিম আজকে চলে এসো। এবার আপনার যেন কাছে ডাকা হলো। ডাকার পরে বলে, বেটা তোমাকে আমি বেটা হিসাবে রেখে দিতাম, কিন্তু পারছি না, কারণ হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় ঘোষণা করেছে, আমার বাড়িতে তোমাদেরকে পাওয়া গেলে আমার বাড়িটা পুড়িয়ে দেবে, আমাকে যেন সখী মেরে দেবে। আর শোনো শোনো, তোমার আব্বা জগতের বুকে বেঁচে নাই, তোমার আব্বাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জল্লাদকে দিয়ে শহীদ করে দিয়েছে। ছেলে দুটো বলে, চাচা আব্বাকে কোথায় শহীদ করেছে? আব্বা নাই। আব্বা গেল কোথায়? আব্বাকে কি পাবো না? মাগারা ছেলে, তাদের মা ছিল না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, বাবা চলে গেল। এই খবর শুনে কোন ছেলে না থাকতে পারে বলুন? বুক ফেটে কাঁদে, মাথায় হাত বলায়া কাজী সুরাইয়া বলে, কাঁদিস না, আরে বেটা কাঁদিস না, কারণ হলো দেওয়ালেরও যেমন কান আছে, মানুষ বলে রে, এই কান্নার আওয়াজ যদি শুনে নাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা জেনে যাবে, আর যদি জেনে যায় আমার বাড়ি থেকে তো দুজনকে পাকড়াও করে নিয়ে চলে যাবে। না না, আর কান্না করা যাবে না। কোন রকম করে আপনার যেন চোখের পানি বন্ধ করে আওয়াজ বন্ধ করাইয়া দেয়। তবে বলে, চাচা আমরা এমন একটা বংশের মানুষ, আল্লাহ আমাদেরকে এমন বংশে পাঠিয়েছে যেই বংশে কোরআন নাজিল হয়েছে, যেই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দিয়েছে, যেই বংশে আমার মহান রব্বুল আলামিন আপনার কত না কিছু দিয়েছে। ওই বংশের মানুষ কোনোদিন মরে না চাচা গো, কোনোদিন মরে না। ওই কোরআন মাজিদের যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলে, খবরদার বলিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কখনো মুর্দা বলো না। জোরে বলি সুবহানাল্লাহ। ছেলে দুটো বলল, আব্বা জান আমাদের মরেনি, একটু নিয়ে চলেন না কেন, আব্বাকে দেখবো। চলে যায় বাপ আপনার যেন দেখার জন্য ছেলেরা চাকা পাখির মতো চাইল, কিন্তু হবে না। কাজী সুরাইয়া বলল, ও বেটা শোনো, তোমার আব্বাকে শহীদ করেছে, এখানে শুধু শেষ নয়,
নয়, তোমার আব্বা জানের লাশটার চিহ্ন তো রাখেনি। 2 তলার উপর থেকে আপনার যেন রুকু অবস্থাতে মস্তককে দর থেকে আলাদা করে দিয়া ছাদের উপর থেকে আপনার যেন নিচে ফেলে ছারখার করে দিয়েছে। যাস না রে বাপ, ওখানে যদি যাস তাহলে বড় বিপদ হয়ে যাবে। বলে কেন? ওই জায়গায় যদি যাওয়া হয় আর তোদেরকে ফেরত আসতে দেবে না। ছেলে দুটো ও কাঁদে, আব্বা আব্বা করে চোখের পানি ফেলায়া কোন রকম করে আপনার যেন বোঝানো হলো। বোঝানোর পরে বলে আরে কানতে হবে না, মদিনায় চলে যাও, আমার বেটা আসাদের সঙ্গে ইরাকায় বাবুল ইরাকাইন শহরের লোক আসবে, তাদের সঙ্গে চলে যাবে। রাতারাতি আপনার আসাদকে দিয়া ওনার আপনার যেন 2 ভাইকে সঙ্গে করে নিয়ে আপনার বেরিয়ে গেল। আপনার পাহারাদারদের ভয় আছে, রাতের গোপনে আন্ধারে যদি দেখে নাই তাহলে পরে আসাদকেও রাখবে না, তার বাপকে রাখবে না, ছেলে দুটোকে তো রাখবেই না। চলে যায় যেতে যেতে একটু যেন লেট হয়ে গিয়েছে। হায়রে ইতিহাস, ইসলামের কি করুণ কাহিনী কিরকম ঘটেছে, আর তাদের কাছ থেকে কি আমাদের শিক্ষা নিতে হয়। যেমনই জামাগো কিছু দূর যাওয়ার পরে একটা দেখলো কাফেলা বেরিয়েছে, মাটিতে ধুলাতে মরুভূমির ওপরে পায়ের ছাপ পড়ে আছে। দেখলো আর কাফেলা নাই, বেরিয়ে গিয়েছি। আসাদ বলতে আরম্ভ করলো, বলে শোনো ভাই, বেয়াদবি মাফ করবে, ক্ষমা করবে গো, ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে। এই মনে হয় কাফেলা চলে গিয়েছে, এই দেখো কাফেলার পায়ের দাগ। তবে ভাই গো দেরি করো না, এই রাত্রিতে অন্ধকারে গোপনে গোপনে তোমরা চলে যাও, তাড়াতাড়ি করে গেলে এই আপনার কাফেলার সঙ্গী হয়ে যাবে। আর যদি সঙ্গী হয়ে যাও, মদিনা যদি পৌঁছায়া যাও, আমার সালাম খানা রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিও। ছেলে দুটো আসাদকে বলে ভাই যা হলো অনেক গল্প কাহিনী ঘটে গেল, আমরা কি তাদের সাথ পাবো? তাদেরকে সাথ আমাদের পাওয়া যাবে? বলে যাবে গো, যাও না কেন, যাও। ছেলে দুটো বাবা অন্ধকারে রাতে আপনার যেন চলতে আরম্ভ করলো। আসাদ বাড়ি চলে আসলো। সারা রাত ছেলে দুটো আপনার কাফেলার সঙ্গী হব বলে আপনার যেন ছোটাছুটি করলো। সারা রাত দৌড়ে দৌড়ে ফজরের সময় যখন হয়ে যায়, ফজর হলো, কোফার জামে মসজিদের আজান যেন ধ্বনিটা শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেমনই আজানের ধ্বনি পাওয়া গেল, বড় ভাই ছোট ভাই 2 ভাই বলে ভাই গো, যে আজানটা আমরা কয়েকদিন ধরে শুনছিলাম এই কোফার সরজমিনে ফজরের সময় যার কণ্ঠটা শুনছিলাম, ওই কণ্ঠই তো মনে হলো, তার মানে কুফা শহর এখনো পার হতে পারিনি। কুফা শহরে রয়েছি। এইভাবে আপনার জানো আলোচনা করলো। বলে বিরাদার ইসলাম যেমনই আপনার এইভাবে আলোচনা হয়, ছোট ভাই বলে ভাইয়া গো, আমরা আর মনে হয় পার হতে পারবো না, কুফার সরজমিনে আমরা মনে হয় থেকে গেলাম। বলে তাতে কি হয়েছে, কোনো অসুবিধা নাই, থেকে যাও, কিছু হবে না। যেমনই কিছু হবে না বলাও, বলছে বলে না ভাই, যাদের ভয় আমরা আসলাম সেখানেই তো রইলাম, আমরা এখনো পর্যন্ত এখান থেকে পার হয়ে যেতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, এমন আপনার জানো, তাই ছোট ভাই আপনার জানো আর বড় ভাই আপনার জানো তাকায়া তাকায়া বলেছিল, রাস্তায় রাস্তায় কুফার জমিনে, রাস্তায় রাস্তায় কুফার জমিনে, 2 এতিম বালক ফিরে তাকায়, এতিম বালক ফিরে তাকায়, রাস্তায় রাস্তায় এতিম 2 ভাই, রাস্তায় রাস্তায় এতিম 2 ভাই, কুফার দিকে ফিরে তাকায় রে, কুফার দিকে ফিরে তাকায় রে। রাতারাতি ঘুরে ঘুরে, রাতারাতি ঘুরে ঘুরে পা দুটি ফুলে যায়, পাহাড়েতে চোট খেয়ে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়, রাস্তায় রাস্তায় এতিম
এতিম দো ভাই রাস্তায় রাস্তায়, এতিম দো ভাই ফিরে ফিরে তাকাই রে, কুফার জমিন কাঁদে রে। মুসলমান আমার ভাইরা, দুটো ছেলে ভাবে আপনার কান্না করে, ও ঝটকায় পড়ে যায়। বড় ভাইকে ছোট ভাই বলল, ভাই গো আর কতক্ষণ দৌড়বো, চলতে পারি না, কোন একটা জায়গায় আশ্রয় দেওয়া হোক, কোন জায়গায় একটা আশ্রয় আমরা দুটো ভাই নিয়ে নিই। সকাল হয়েছে, আজকে যেন দুনিয়ার মানুষেরা, কোফার মানুষেরা যারা ব্যবসায়িক বেরিয়ে যাবে, যারা কর্ম করতে রাস্তায় বেরিয়ে যাবে, তারা যদি দেখে নাই আমাদের কার বাড়ি ফেরত যেতে দেবে না। ভাই গো চলো একটা কোন গুহায় লুকিয়ে যাই। এই বলে দুটো ভাই পাহাড়ের কিনারায় গিয়ে আপনার যেন লুকিয়ে গেল। গুহার কাছে আপনার যেন ছোট্ট একটা সুড়ঙ্গ, বাঘের ভয় করে না, সাপের ভয় নাই। ওনারা জানে আমরা হলাম আহলে বায়াত, আমাদেরকে বাঘে খাবে না। ওনারা জানে আমাদেরকে সাপে দংশন করবে না। ওনারা জানে অবলা কোনো পশুরা আমাদেরকে ছুবে না। কিন্তু জগতের মানুষ গো, যেই ছেলে দুটো বাঘ দেখে ভয় করে না, অবলা জন্তু দেখে ভয় করে না, ওই ছেলে দুটো এই দুপায়া মানুষকে ভয় করে লুকাতে হয়। এই মানুষ কোন মানুষ আবার? এরা যদি অন্য কোন বেধর্মী হতো তাহলে হতো, এরা তো বেধর্মীও নয়, এরা হলো আপনার যেন কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া মানুষ। তাই তো ছিল নাকি? এরা তো কালেমা পড়া, কালেমা পড়েনি তা নয়। ও আমার ভাইয়েরা, তাহলে কালেমা পড়ার পরেও তাদেরকে ভয় করতে হয়েছে। ভয়ে ডরে গুহায় লুকিয়ে গেল, খাবার নাই, পানি নাই, পিপাসিত, সারা রাত দৌড়ে দৌড়ে আরো যেন পিপাসা লেগে গিয়েছে। এবার আপনার যেন অন্ধকার, সূর্য আছে না নাই সেটাও বোঝা যায় না, দিন আছে না নাই রাত্রি হয়েছে সেটাও যেন আপনার বোঝা যায় না। এই কারণে আপনার যেন বলে, শোনো গো, বড় ভাইকে ছোট ভাই বলছে, ভাই সকাল বেলায় গুহাতে এসেছি, আর কত দূর সূর্য, রাত হলে আমরা মদিনা শহর চলে যাব। বড় ভাই বলল, ভাই গো আমরা তো গুহাতে আছি, সূর্য দেখা যায় না, কি অবস্থায় আছি, আর ঘড়িও নাই, আজকে ঘড়ি দেখে বলবো চলবে না। তবে ভাই আমি একবার গুহার বাইরে গিয়া একবার যেন দেখে আসি, কেন সূর্য কত দূরে আছে না ডুবে গিয়েছে। ছোট ভাই বলল, ভাই গো তুমি একটু থেকে যাও, আমি যাই। এই বলে ছোট ভাই আপনার যেন আসলো। হাইরে নিষ্ঠুর পাপী মানুষেরা, ওই সময়তে রাস্তা দিয়ে মানে সন্ধ্যা শেষ আপনার যেন ঘনিয়ে আসছিল, সূর্য ডুববো ডুববো ভাব আসছিল। মাঠের মানুষেরা আপনার যেন বাড়ি রওনা দিয়েছিল, আপনার যেন গ্রামগঞ্জে ব্যবসায়িকেরা বাড়ির পথে রওনা দিয়েছিল। আর যারা খোঁজাখুঁজি করছিল তারাও আপনার যেন সন্ধ্যাতে বাড়ি যাবে না। এরা চেষ্টা মনে করলো সন্ধ্যা ঘনিয়ে গেলে ছেলে দুটো কোন জঙ্গল পাহাড় কোন গর্ত কারো বাড়ি থেকে হয়তো বেরিয়ে যাবে, মদিনার পথ ধরে যাবে। এই কারণে তারা বলল, সন্ধ্যা কেন, রাত্রি যদি অর্ধেক হয়ে যায় তবু আমরা তাদেরকে ধরবো, বাড়ি যাব না। ছোট ভাই মাথা বের করে যেমনই বাবা দেখবে, আর অমনি কিছু বদমাশ ছোট ভাইটার মাথার চুল ধরে বাবা টান দিয়েছে। বলে কি? বলে পরিচয় নিতে হবে না, তোমাদের পরিচয় দাও। বালককে বলে, বালক তোর মিথ্যা কথা বলতে পারবে না, আমরা 2 টাকা 1 টাকার জন্য মিথ্যা কথা বলতে পারি, ওনারা জীবন চলে যাক তবুও ভালো মিথ্যা কথা বলবে না। আমাদের বলে না যে জীবন চলে যাক, এরকম পরিস্থিতি হলে সময় সময় মিথ্যা কথা বলা যায়। ওদের চাইতে কি আমরা বড় মাপের মানুষ? ওনারা বলছেন জীবন চলে যাক, মিথ্যা কথা বলবো না। জোরে বলবেন না। কারণ হলো একটাই, মিথ্যা কথা যদি বলা যায় সেটাই হলো পাপের মূল অংশ। খারাপ পথে নিয়ে যাওয়ার মূল রাস্তা হলো মিথ্যা কথা। এর জন্য মিথ্যা কথা বলবে না। বলছে ভাই শোনো,
মুখের দিকে তাকায়া বলে, ভাই অনুরোধ করি আমাদেরকে কিছু মনে করো না, আমরা হলাম মুসলিম বিন আকিলের ছেলে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমাদেরকেই তো সারা রাত সারা দিন খোঁজাখুঁজি করি। ছোটটাকে টান দেয়, বড় ভাই বুঝে গিয়েছে, বলে ছোট ভাইটাকে ধরে নিয়েছে। এবার আপনার যেন ছোট ভাইয়ের কাছে এসে কোমর ধরে নিল, কোমর ধরে বলছে ভাইকে যেতে দেবে না। ও আমার মুসলমানেরা, সঙ্গে সঙ্গে আপনার যেন দুই ভাইকে টেনে বের করা হলো। দুটো ভাই বলে, ভাই গো আমাদেরকে নিয়ে যাবে না কোথাও, অন্যায় করিনি, গালি দিইনি, মারিনি, ধমকি দিইনি, কোন রকমের অন্যায় করিনি। কুফার সরজমিনে আসার পরে তোমরাই না মোহাব্বত করেছিলে, ভালোবেসেছিলে গো, আমাদেরকে ছেড়ে দাও, আমরা এই কুফার সরজমিনে থাকবো না, মদিনা চলে যাব, আর যেন থাকবো না গো। তারা বলল কখনো যাবে না যাবে সেটা তো পরের ব্যাপার, এখন আপনার যেন বাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজিরি দিতে হবে। বলল ভাই গো, ওই তো ব্যাগ মানুষটার কাছে যদি নিয়ে যাওয়া হয় আমাদেরকে ছাড়বে না, বন্দি করে দেবে। যেই মানুষটা আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, যেই মানুষটা আব্বাকে মেরে দিয়েছে, ওই মানুষটার কাছে নিয়ে যেও না। আপনার এই বলে রিকোয়েস্ট করতে আরম্ভ করলো, ভাই গো আমাদেরকে মদিনার পথটা দেখিয়ে দাও না, আল্লাহর কাছে দোয়া করব, আর কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার কাছে আরজি জানাবো, তোমার জন্য জানো আমার নবী মুস্তাফা শাফাতকারী হয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। মুসলমান আমার ভাইরা, যেমন এই কথা বলা, ওরা তো দুনিয়া বুঝে আখিরাত বোঝে না, ওরা তো পয়সা বোঝে জান্নাত বোঝে না। ওরা বলল শোনো সব বক্তব্য ছেড়ে দাও, চলো। টানতে টানতে নিয়ে চলে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। এবার আপনার যেন জিয়া ইবনে জিয়াদ দাঁড়িয়ে আছে, বলল দুটো ছেলে পাওয়া গেছে। বলল শোনো এই সন্ধ্যার সময় তাদের কোনো বিচার আর করছি না, এই সন্ধ্যার সময় যদি বিচার করি তাহলে বলবে গোপন বিচার হয়েছে, এদেরকে ছেড়ে দাও, এদেরকে কি বলে জেলখানায় নিয়ে যাও, এদেরকে মারবে না, কষ্ট দেবে না। ওর বাপ যেই জেলখানাতে বন্দি ছিল ওই জেলখানাতে নিয়ে গিয়ে এই ছেলে দুটোকে বন্দি করে দাও। হাই রে মুসলমান গো, লক্ষ্য করুন, বাপ যে জেলখানায় ছিল, যে বাপ আপনার শহীদ হয়েছে, ওই জেলখানায় যদি ছেলেদেরকে ভরবো বলে আর কি থাকতে পারে? এক তো জেলের ভাই, অপরটা হলো আপনার বাপের মায়া মমতা বাপ ছিল। জেলখানায় নিয়ে গিয়ে জেলের আপনার যেন কোনো জানালা নয়, অন্ধকার হয়ে আছে, ওই জেলখানাতে নিয়ে গিয়ে ভরে দিল। কাঁদে দুটো ভাই আপনার যেন দরওয়াজার কাছে এসে, আল্লাহ দুনিয়া তার কতদিন থাকবো এভাবে, আর কতদিন পরীক্ষা দিতে হবে, আর আপনার জানো কতদিন আমাদের যেন এইভাবে কষ্ট হবে। এই জন্য কেঁদে কেঁদে বলেছিল আপনার কারবালার সরজমিনের মানুষেরাও, বিরাদার ইসলাম মজ্জার সমাইনে হযরত, ইমানের পরীক্ষা কত দিতে হবে। ও মুসলমান আমার ভাইরা গো, লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। ছেলে দুটো যখন এইভাবে কাঁদি, গোপন রাত্রে আওয়াজ আসলো, বাপ মনে হয় ডেকেছি। দুই ভাই বলে, ভাই রে এখানেই তো আব্বা বন্দি ছিল, শুধু তাই নয় এই জায়গা থেকে আব্বা চিরতরের মতো বিদায় নিয়েছে, আর কেমন করে থাকবো বলে কাঁদে। ওই আপনার জানো জেলখানার যে দারোগা ছিল, গেটম্যান ছিল, দারোয়ান ছিল, ওই দারোয়ান আপনার জানো মনে মনে কান্না শুনে আর থাকতে পারে না। নবী প্রেমিক গো, ওই ব্যক্তি নবীকে ভালোবাসতো, ইবনে জিয়াদের জন্য কিছু বলতে পারে না, নিজেকে ভয় লাগে, ডর লাগে, থাকবো কি করে বিরাদার। কিন্তু নবী প্রেম কারে কয় একবার যেন শিক্ষা নিয়ে না, গভীর রাত হয়ে যায়, ছেলে দুটোর কান্না শুনে থাকতে পারে না। ছেলে দুটোর কান্না শুনে আপনার যেন বলে, বালক আর কাঁদিস না, কাঁদিস না, একটু আয় আয় করে দরওয়াজার আপনার চাবি খুলে, তালা খুলে আপনার যেন ছেলে দুটোকে কাছে ডাকে, আয় রে আর কাঁদতে হবে না,
আমার বুকে আয়। বলে কেন? সারা রাত খাসনি, পেটে পানি নাই, দানা নাই, আয় বুকখানাতে আয়, বাড়িতে নিয়ে গিয়ে দুটো খাবার খাওয়ায়া দি। ছেলে দুটো বলে চাচা গো, এ খাবার যদি আপনি খাওয়ান, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে রাখবে না, মেরে দেবে। আপনার খাবার খাবো না, আপনার বাড়িতে আমি যাব না। আমরা দুটো ভাই কষ্ট করে জীবন কাটাবো, আমাদের জন্য আপনি শহীদ হয়ে যাবেন, এটা আমি রাধু ভাই চাই না। কাঁদিস না বাবা, যদি শুনে নেয় অসুবিধা হয়ে যাবে। আয়না দুটো ছেলেকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে বাবা সুন্দর করে খাবার খাওয়ালো। ছেলে দুটো মনে করে আল্লাহ, আমরা জেলখানায় থাকলে পেটে দুটো দানা দিয়েছে, আল্লাহ তুমি একে কবুল করে নাও। দোয়া মানুষের কাছে চাইতে হয় না, খুশি হলেই দোয়া হয়ে যায়। মন প্রাণ থেকে দোয়া করে দিয়েছে, আবার নিয়ে আসছে। বালক দুটোকে জেলখানার কাছে দরজায় নিয়ে আসলো। যেমন নিয়ে আসা বলছে, বালক শান্তি হয়েছে খেয়ে? বলছেন পেটে শান্তি হলেও মনে শান্তি নাই। ও অন্য কেউ নাই বলছে, বলে বালক মন থেকে শান্তি করতে হলে কি করতে হবে বলো? নাম তার ছিল মাসকুর। ছেলে দুটো বলল, আমরা যদি মদিনা শরীফ চলে যেতে পারতাম, কিছুটা হলেও মন থেকে শান্তি পেয়ে যেতাম। মাসকুর বলল, চিন্তা করতে হবে না, তোমাদেরকে আমি রাত্রিতেই রাস্তা ধরে দেব, তোমরা চলে যাবে। ওনার আপনার যেন দুই ভাই শুনলো। শোনার পরে বলছে, চাচা গো, আপনি কেমন কথা বলছেন? আপনি না দারোয়ান, আপনি যদি গেট খুলে আমাদেরকে তাড়িয়ে দেন, আপনাকে তো রাখবে না। উনি বললেন, বলে শোনো, আমাকে যদি মারে তাহলে পারে মারুক, কেন আমার গড্ডা নড়িয়ে দেখ, আমার আজকে জীবন চলে যাবে, অসুবিধা নাই। তবে আমি জানবো আহলে বায়াতের দুইজন ছেলে দুটো আজকে যেন মোহাম্মদ আর ইব্রাহিম, এদেরকে আজকে যদি বাঁচানোর জন্য, রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এই মাসকুরের জীবন চলে যায়, এতে কোনো যায় আসে না। কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহর সামনে আপনার যেন দাঁড়িয়ে বলতে পারবো, রাসূল আপনার বংশের জীবনে ইবাদত করেছে কিনা, কবুল হয়েছে কিনা জানি না, তবে জীবন বাঁচানোর জন্য মুহাম্মদ আর ইব্রাহিমকে আমি জেলখানা থেকে মদিনার রাস্তা ধরিয়ে দিয়েছি। যা আর কথা বলিস না, লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ওরা যদি জেনে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। ছেলে দুটো বলে, চাচা গো কোথায় যাব, রাস্তা কেমনি? বলে কাদসিয়া একটা গ্রাম, এই কাদসিয়া আপনার যেন পথ ধরিয়ে দিয়ে বলল, রাস্তা দিয়ে যা, যদি যাওয়া যায়। আমার একটা চাচতো ভাই মানে মাসকুর বলছে, আমার একটা ভাই আছে, ওই ভাই পার করে দেবে, আমার পরিচয়টা দিয়ে দেবে। বলছে আমার পরিচয় দিলেই সে মদিনা শরীফ পৌঁছাইয়া দেবে। ছেলে দুটো বলল, চাচা গো মনে কিছু নিয়েন না, ওখানে যাওয়ার পরে যদি আমাকে এরকে না মানে। বলে কেমন? বলে আমরা কোথা থেকে আসলাম, আপনার নাম করলেও যদি বিশ্বাস না করে। মাসকুর বলছে, ওটাও তো ঠিকই কথা। ছেলে দুটো বলে, একটা আমাদেরকে কোনো পরিচয় পত্র দেন, যাতে করে দিলে চিনে নেবে। কি লিখে দেব আর কি বা পরিচয় দেব? মাসকুরের হাতের মধ্যে একটা আংটি ছিল, আপনার তার নাম লেখা ছিল। বলে আংটিটা দিলাম রে, আংটি নিয়ে কাদসিয়ার পথ ধরে চলে যাবে, আর তার নাম হলো কোতোয়াল। দেখা হলে ওই কোতোয়ালকে আংটিটা দেবে, আংটিটা দেখলেই চিনে যাবে এটা মাসকুর দিয়েছে। আর যদি পেয়ে যায় তাহলে মদিনায় পৌঁছিয়ে দেবে নিরাপদে, সঙ্গে থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। আংটি নিয়ে দুটো ভাই আবার আপনার জানো ওই আপনার গেটম্যান, ওই দারোয়ান যার নাম হলো মাসকুর, তার কাছ থেকে বিদায় নিয়ে
আপনার যেন চলে গেল রাতারাতি, আবার যেন দৌড়ে আপনার যেন চলে যায়। এইভাবে আপনার যেন সারা রাত দৌড়াদৌড়ি হয়ে গেল। আবার আল্লাহর কি খেলা, আল্লাহ পাকের কি ইচ্ছা দেখুন না কেন, আর সারা রাত দৌড়ে দৌড়ে ওই দুটো ভাই আবার কুফার সরজমিনেই রয়েছে, পার হয় না, যেতে বাবা পারল না। আবার কুফার মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি উঠে আসলো। আজানের ধ্বনি শুনে অবাক হয়ে গেলেন আল্লাহ, তাহলে কি আমরা মদিনা শরীফ আর পাবো না? এই বলে কান্না করে, আর কান্না করতে করতে আপনার যেন চলে যায়। বলল এবার লুকাবো কোথায়? একবার গোগায় লুকানোর পরে একবার নাগায় আশ্রয় পেলাম, আবার কোথাও থেকে ছাড় পেলাম, এবার কোথায় যাব, কোথায় লুকাবো বলো? ছেলে দুটো বলল এক কাজ করা যাক, বলে কোথায়? আর দেরি নয়, তাড়াতাড়ি করে চলো, ফোরাত নদীর তীরে একটা যেন গাছ আছে, ওই গাছের কোটরে আছে ছোট্ট একটা যেন, সেখানে লুকায়া আমরা দুটো ভাই আবার দিনটা কাটায়া দেব। সন্ধ্যা যদি হয়ে যায় আমরা মদিনার রাস্তা নিয়ে দেব, ওই কাদেশিয়া হয়ে কোতোয়ালকে গিয়ে দিয়ে দেব। যেমন এই কথা বলা হলো, দুটো ভাই তার আপনার যেন বসে রইল কাঁদে। দুটো ছেলে চোখের পানি বইয়া বইয়া আপনার যেন কেঁদে যারে যার হয়ে যায়। কবি বলে রাস্তার ধারে এতিমি বাঁচা, রাস্তার ধারে এতিমি বাঁচাও, কেন বসে কান্দে রে আরশের ফায়া আহিলে রে। এতিমি বাচ্চা কেঁদে কেঁদে, এতিম বাচ্চা বসে বসে কেন আজ কাঁদিয়া যায়। আর খোদা তালা পারিস তাদের ও ডেকে আজ, তাই তো কয় ডেকে ডেকে তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, না হো না কোলে তোলে রে আরশের ফায়া আহিলে রে। আর রাত পোহালো দিন ফোরালো, রাতে পোহালো দিন ফোরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা গো মাতা, থাকতো যদি পিতা গো মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের ফায়া আহিলে রে। রাস্তার ধারে এতিমি বাঁচা, কেন বসে কান্দে রে আরশের ফায়া আহিলে রে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবা পাক নামে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। খালি দুলু দুলু ফিরে গয়েল, খালি দুলু দুলু ফিরে গয়েল, হুসাইন এলো না। কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা। এ নসিবে লিখেছিলে, এ নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। দোদের শেষ মায়ের কোলে, দোদের শেষ মায়ের কোলে, দোগদ পেলো না, দোগদ পেলো না।
ইমানেরি পরীক্ষায়ার ইমানেরি পরীক্ষায়ার কতদিন বলো না কান্দে জাইনব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি দোলো দোলো ফিরে গেলো হোসাইন এলো না কান্দে জাইনব কান্দে কুলসুম কান্দে সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লা আলা মুহাম্মাদিন हरदम ज़बां से निकालो मोहम्मद हरदम ज़बां शफीआना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजी আমার ভাইরা লক্ষ্য করুন, দুটো ভাই তারা কান্না করে আর কফার সরজমিনে আপনার যেন মহিলারা ফোরাত নদীতে এসে পানি নিয়ে যায়। একজন মহিলা আসলো পানি তুলতে এসে দেখে দুটো বালক তারা বসে আছে। জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি, কি পরিচয় হলো? ছেলে দুটো হাউমাউ করে কেঁদে বলেছিল আমাদের পরিচয় নেবেন নেন, তবে আমাদেরকে এই জায়গা থেকে আপনি নিয়ে যাবেন না। বলে পরিচয় দাও, পরিচয় দেওয়া হলো। যেমনই পরিচয় দিয়েছে মুসলিম বিন আকিলের ছেলে আমরা দুটো ভাই মোহাম্মদ আর ইব্রাহিম। মেয়েটা বলল আই রে, আরে গাছের কোটরে যদি থাকিস কেউ দেখে ফেললে নিয়ে চলে যাবে আর কতল করে দেবে, জেলখানায় বন্দি করবে খোঁজাখুঁজি করে। আমি যার বাড়িতে দাসত্ব করি বাঁধি থাকি সে আমাকে অনেক ভালোবাসে, আর শুধু তাই নয় সে যেন নবী বংশকেও খুব ভালোবাসে। নিয়ে গেলে ভালোবাসবে, নবী বংশকে ভালোবাসে শুনে তিনারা দুই ভাই মনে করলেন এবার মনে হয় কিছুটা শান্তি পাওয়া যাবে। বাঁধির সাথে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে মালিকিনীকে দিল। যেমনই মালিকিনীকে দেওয়া, উনি নবীকে ভালোবাসতেন, নবী বংশকে ভালোবাসতেন, সত্যিকারী মহিলা, নবী প্রেমিক ছিলেন। যেমনই পেয়েছে খুব মোহাব্বত করে কাছে টেনে নিল, তাড়াতাড়ি করে গোসল দিয়ে খাওয়ায়া দিয়ে বলছে শুনবা কত ক্লান্ত আছে, ঘুম নাই, পা গুলো ফুলে গিয়েছে, ফুসা পড়ে গিয়েছে, বিছানায় একটু ঘুমিয়ে যা। আদর যত্ন করে বিছানা পেড়ে দিল। বিছানায় শুয়ে বাচ্চা দুটো আরামে সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঘুমিয়েও গেল। আর ওই মহিলাটার স্বামী শুনেছেন যার নাম হলো হারিস, এ কি করলো? পুরস্কারের লোভে, ইবনে জিয়াদের এলানে পয়সার লোভে একেবারে খোঁজাখুঁজি করলো সারাদিন, খুঁজে পেল না তো বটেই, তার ঘোড়াটাও মারা গিয়েছে। মনটা বড় খারাপ, একদিকে পেলাম না, ঘোড়া চলে গেল, মন খারাপ করে বাড়িতে। সন্ধ্যা সময় আর যেমনই বাড়িতে গিয়ে হাজিরি দিয়েছে, বিবি বলল ঘোড়া কই? বলে নাই, মারা গিয়েছে। বলে কেন? ঘটনা বলছে মোহাম্মদ আর ইব্রাহিম দুটো ভাই, মুসলিম বিন আকিলের ছেলে, আজকে আছে। ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে অনেক পুরস্কার দিবে তাদেরকে নিয়ে গিয়ে হাজিরি করে দিতে পারলে। বিবি বলছে জাহান্নাম কিনারার রাস্তা খুঁজে পাওয়া যায় না নাকি? এরা নবী বংশের ছেলে, এদেরকে কেন খোঁজাখুঁজি হচ্ছে? এদেরকে খুঁজলে জাহান্নাম পাওয়া যাবে যদি ধরে নিয়ে গিয়ে দেওয়া যায়। জোরে বলি মুসলমান। তাহলে কি করতে হবে? বিবি বলছে কোনো কথা নয়, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান। খোদার কসম করে বলছি বাচ্চা দুটোকে খুঁজে বের করার চেষ্টা করবেন না, না হলে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। বিবিকে বলছে তোমার কথা ছাড়ো সব। বলে কেন? বলে টাকা এত দেব বলেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি আর তুমি কেন? আমার মতো যদি
এইরকম করে কয়েক পিড়ি কেটে যায় তবুও ফুরাবে না। বিবি দেখলো স্বামী তো কথা শুনবে না, তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসে হাজিরি করে খাইয়ে ঘুম বাচ্চা ছেলেকে যেমন দেয় ওই রকম স্বামীকে ঘুম দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আর ব্রেনে তো ওটা নয়, ব্রেনে আছে ওই বাচ্চা, ঘুম তো আর আসে না। বিবি বলছে ঘুম তো যায় না, এত চেষ্টা করে ঘুমানো গেল না। ঘুম যখন যাচ্ছে না, চিন্তা এবার বিবির লেগে গিয়েছে। বাড়িতেই তো বাচ্চা দুটো আছে, যদি কোনো কৌশলে জেনে যাই আমার অবস্থাটাও খারাপ হয়ে যাবে। কি করছে বলে ঘুমিয়ে যাও। আর রাত যখন হয়েছে তখন ছেলে দুটো স্বপ্ন দেখছে। স্বপ্ন তিন প্রকারের হয়। একটা সারাদিন মনের মধ্যে যা ইচ্ছা জাগে, যা গাই, যা দেখি, এটা রাত্রিতে দেখা যায়, যায় না? এক নাম্বার। দুই, আল্লাহ পাকের তরফ থেকে হয়, হজে যাচ্ছেন, নামাজ পড়ছেন, ভালো কাজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন। নাম্বার তিন, যেটা এই ভালো কাজ এটা আল্লাহর তরফ থেকে। আর নাম্বার তিন, এটা হলো শয়তানের তরফ থেকে। কোথাও ছুটাছুটি করছেন, মারামারি করছেন, হাঙ্গামা করছেন। তো স্বপ্ন হলো তিন প্রকারের। তো দুটো ভাই স্বপ্ন দেখছেন। নবী মুস্তাফা আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন। তারপরে ইমাম মুসলিম বিন আকিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা আছেন। আমার নবী বলছেন যে কুফার সরজমিনে দুটো নাবালক ছেলেকে রেখে দিয়ে চলে আসলে মুসলিম বিন আকিল বাপ হয়ে সন্তান দুটো নিয়ে আসলে না, স্বপ্নে দেখছেন ইনারা। তো মুসলিম বিন আকিল বলে যে আল্লাহ রসুলকে যে সময় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময়, রাত্রি পোহালে সকাল হলে আমার বাচ্চা আমাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।